কখনো কি আপনার এমন মনে হয়েছে আপনি যেন এক অন্তহীন দৌড়ে ছুটছেন? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠছেন, কাজে যাচ্ছেন বা পড়াশোনা করছেন, সন্ধ্যায় বাড়ি ফিরছেন, খাচ্ছেন, ঘুমোচ্ছেন, আবার পরের দিন একই চক্র। আপনি হয়তো অনেক কিছু অর্জন করছেন, ডিগ্রি, চাকরি, অর্থ, সম্মান। আপনি হয়তো ভাবছেন আপনি সফল, কিন্তু রাতের গভীরে যখন আপনি একা হন, তখন কি আপনার বুকের ভেতরটা এক গভীর শূন্যতায় হাহাকার করে ওঠে না? আপনার কি কখনো মনে হয় না, আমি কেন ছুটছি, কোথায় যাচ্ছি, এই সব কিছুর মানে কি? আমি কি শুধু এই খাওয়া দাওয়া, ঘুম আর অর্থ উপার্জনের জন্যই জন্মেছি? আমার জীবনের কি এর চেয়ে বড় কোনো উদ্দেশ্য নেই? যখন আপনি দেখেন আপনার চারপাশের পৃথিবীটা কত দ্রুত বদলে যাচ্ছে, মানুষ আসছে, চলে যাচ্ছে, তখন কি আপনার মনে এই প্রশ্নটা জাগে না, আমি এখানে কেন এসেছি? আমার অস্তিত্বের আসল কারণটা কি? এই যে এক গভীর অর্থহীনতার অনুভূতি, এই যে নিজের জীবনের উদ্দেশ্য নিয়ে মনে জমে থাকা প্রশ্ন, এটা কি আপনাকে অস্থির করে তোলে? আপনি কি খুঁজছেন সেই আসল উত্তর যা আপনার এই অন্তহীন দৌড়কে সার্থক করতে পারে, আপনার শূন্য হৃদয়টাকে পূর্ণ করতে পারে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের কথাগুলো সেই চিন্তাশীল আত্মার জন্য যারা জীবনের এই গোলক ধাঁধায় নিজেদের আসল উদ্দেশ্য খুঁজে বেড়াচ্ছেন, সেই সব হৃদয়ের জন্য যারা হয়তো দুনিয়ার সব কিছু পেয়েও অনুভব করছেন কি যেন একটা নেই, কি যেন একটা হারিয়ে গেছে। আজ আমরা কথা বলবো মানব অস্তিত্বের সেই সবচেয়ে মৌলিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি নিয়ে, জীবনের আসল উদ্দেশ্য কি, কেন আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। আমরা জানার চেষ্টা করব দুনিয়ার এই চাকচিক্য, এই ব্যস্ততা কিভাবে আমাদেরকে আমাদের আসল লক্ষ্য থেকে ভুলিয়ে রাখে, আর কিভাবে আমরা সেই হারিয়ে যাওয়া উদ্দেশ্যকে পুনরায় খুঁজে পেতে পারি, কিভাবে আমরা আমাদের জীবনটাকে অর্থপূর্ণ ও প্রশান্তিময় করে তুলতে পারি, শুধু এই দুনিয়াতেই নয় বরং অনন্ত আখিরাতের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন, যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায়। আপনার ঈমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান, আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.umakontho.com। মানুষ কেন সৃষ্টি হয়েছে, এই প্রশ্নের উত্তর মানুষ সৃষ্টির শুরু থেকেই খুঁজে বেড়াচ্ছে। বিভিন্ন ধর্ম, বিভিন্ন দর্শন, বিভিন্ন মতবাদ, প্রত্যেকেই এর নিজস্ব ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। কেউ বলেছে জীবনের উদ্দেশ্য হলো সুখ ভোগ করা, কেউ বলেছে জ্ঞান অর্জন করা, কেউ বা বলেছে ক্ষমতা লাভ করা, কেউ আবার বলেছে শুধুই বেঁচে থাকা, কোনো উদ্দেশ্য ছাড়াই। কিন্তু এই উত্তরগুলো কি সত্যি আমাদের আত্মার গভীরতম তৃষ্ণা মেটাতে পারে? পারে না, কারণ এগুলো সবই অসম্পূর্ণ, খণ্ডিত। এগুলো হয়তো জীবনের অংশ হতে পারে, কিন্তু জীবনের চূড়ান্ত উদ্দেশ্য হতে পারে না। তাহলে চূড়ান্ত উদ্দেশ্য কি? সেই উত্তরটা দিয়েছেন তিনি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের অস্তিত্বের রহস্য জানেন। তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি পবিত্র কোরআনে অত্যন্ত স্পষ্টভাবে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন কেন তিনি জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন। তিনি বলেন, আর আমি জিন ও মানুষকে কেবল এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। সূরা আয-যারিয়াত আয়াত 56। আল্লাহু আকবার। এটাই হলো সেই চূড়ান্ত উত্তর, এটাই হলো আপনার, আমাদের সকলের জীবনের আসল উদ্দেশ্য, আল্লাহর ইবাদত করা। এর বাইরে আর কোনো উদ্দেশ্য নেই। অন্য সব কিছুই হয় এই মূল উদ্দেশ্যের সহায়ক, না হয় তা থেকে বিচ্যুতকারী। এখন প্রশ্ন আসতে পারে, ইবাদত মানে কি? ইবাদত মানে কি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজানে রোজা রাখা, যাকাত দেওয়ার, হজ করা? না, ইসলামে ইবাদতের ধারণা এর চেয়েও অনেক বেশি ব্যাপক, অনেক বেশি পূর্ণাঙ্গ। ইবাদত শব্দটি এসেছে আরবি আব থেকে, যার অর্থ হলো দাস বা গোলাম। সুতরাং ইবাদত মানে হলো আল্লাহর দাসত্ব করা, তার গোলামি করা। আর দাসত্ব মানে শুধু নির্দিষ্ট কিছু আনুষ্ঠানিকতা পালন করা নয়। দাসত্ব মানে হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে আল্লাহর হুকুম মেনে চলা, তার সন্তুষ্টি অন্বেষণ করা। ইমাম ইবনে তাইমিয়াহ ইবাদতের এক চমৎকার সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেন, ইবাদত হলো একটি ব্যাপক অর্থবোধক শব্দ, যা আল্লাহ যে সকল প্রকাশ্য ও
ও গোপনীয় কথা ও কাজকে ভালোবাসেন এবং যাতে তিনি সন্তুষ্ট হন সে সকলকেই অন্তর্ভুক্ত করে। অর্থাৎ আপনার প্রতিটি কথা, প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা, প্রতিটি অনুভূতি যা আল্লাহ ভালোবাসেন এবং যাতে তিনি সন্তুষ্ট হন সেটা ইবাদত। সুতরাং আপনার নামাজ যেমন ইবাদত তেমনি আপনার সততা ইবাদত, আপনার রোজা যেমন ইবাদত তেমনি আপনার হালাল উপার্জন ইবাদত, আপনার যাকাত যেমন ইবাদত তেমনি আপনার পিতামাতার খেদমত ইবাদত, আপনার হজ যেমন ইবাদত তেমনি আপনার প্রতিবেশীর হক আদায় করাও ইবাদত, আপনার কোরআন তেলাওয়াত যেমন ইবাদত তেমনি আপনার স্ত্রী সন্তানকে ভালোবাসা দেওয়াও ইবাদত, আপনার আল্লাহর জিকির করা যেমন ইবাদত তেমনি সত্য কথা বলা, ওয়াদা রক্ষা করা, আমানতদারি রক্ষা করা, মানুষের উপকার করা, এমনকি পরিবেশকে পরিচ্ছন্ন রাখাও সবই ইবাদতের অন্তর্ভুক্ত হতে পারে যদি আপনার নিয়ত থাকে বিশুদ্ধ, শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জন। সুতরাং জীবনের উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা। এর মানে হলো আপনার পুরো জীবনটাকেই আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী সাজিয়ে নেওয়া। আপনার ঘুম, আপনার জাগরণ, আপনার খাওয়া, আপনার উপার্জন, আপনার সম্পর্ক, আপনার বিনোদন সব কিছুই যখন আল্লাহর বিধান মেনে এবং তার সন্তুষ্টির নিয়তে হবে তখন আপনার পুরো জীবনটাই ইবাদতে পরিণত হবে। এটাই হলো ইসলামের জীবনের উদ্দেশ্য, এক পূর্ণাঙ্গ দাসত্ব। কিন্তু আমরা প্রায়শই এই উদ্দেশ্য থেকে দূরে সরে যাই। দুনিয়ার জীবন আমাদেরকে ধোঁকা দেয়। আল্লাহ নিজেই এই দুনিয়ার জীবনের প্রকৃত বর্ণনা করেছেন। জেনে রাখো, দুনিয়ার জীবন তো কেবল খেল তামাশা, শোভা সৌন্দর্য, তোমাদের পারস্পরিক গর্ব অহংকার এবং ধন সম্পদ ও সন্তান সন্ততিতে আধিক্যের প্রতিযোগিতা মাত্র। সূরা আল হাদীদ আয়াত 20। আমরা এই খেল তামাশা, এই শোভা সৌন্দর্য, এই প্রতিযোগিতা এগুলোর পেছনেই ছুটতে থাকি। আমরা ভাবি বেশি টাকা উপার্জন করাই বুঝি জীবনের সফলতা। আমরা ভাবি ক্ষমতা বা খ্যাতি অর্জন করাই বুঝি জীবনের সার্থকতা। আমরা ভাবি ভোগ বিলাসে মত্ত থাকাই বুঝি জীবনের আনন্দ। আমরা ভুলে যাই এগুলো সবই ক্ষণস্থায়ী, এগুলো সবই সেই মরীচিকার মতো যা দূর থেকে দেখতে খুব আকর্ষণীয় কিন্তু কাছে গেলে শূন্য। আল্লাহ আয়াতের শেষেই বলছেন, আর দুনিয়ার জীবন তো ধোঁকার সামগ্রী ছাড়ার কিছুই নয়। সূরা আল হাদীদ আয়াত 20। যখন আমরা এই ধোঁকার পেছনে ছুটি, যখন আমরা জীবনের আসল উদ্দেশ্য আল্লাহর ইবাদত থেকে গাফেল হয়ে যাই, তখনই আমাদের আত্মার সেই শূন্যতা, সেই অতৃপ্তি, সেই অর্থহীনতার অনুভূতি জন্মায়। কারণ আমাদের আত্মা তো সৃষ্টি হয়েছে আল্লাহর জন্য। সে যখন তার স্রষ্টাকে ভুলে অন্য কিছুর পেছনে ছোটে তখন সে শান্তি পাবে কিভাবে? আপনি হয়তো দুনিয়ার সব কিছু অর্জন করলেন, কিন্তু যদি আল্লাহকেই না পান তাহলে আপনি আসলে কিছুই পাননি। আর আপনি হয়তো দুনিয়ার কিছুই পেলেন না, কিন্তু যদি আল্লাহকে পেয়ে যান তাহলে আপনি আসলে সব কিছুই পেয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার একমাত্র চিন্তা হবে আখিরাত, আল্লাহ তার অন্তরকে অভাবমুক্ত করে দেবেন, তার বিচ্ছিন্ন কাজগুলোকে একত্রিত করে দেবেন এবং দুনিয়া তার কাছে অপমানিত হয়ে আসবে। আর যার একমাত্র চিন্তা হবে দুনিয়া, আল্লাহ তার চোখের সামনে দারিদ্র স্থাপন করবেন, তার কাজগুলোকে বিচ্ছিন্ন করে দেবেন এবং দুনিয়ার ততটুকুই সে পাবে যতটুকু তার জন্য লেখা হয়েছে। সুনানে তিরমিজি 2465। হাদিসটি সহিহ। দেখুন, আপনি যখন আপনার জীবনের উদ্দেশ্য ঠিক করে নেবেন, আখিরাত এবং আল্লাহর সন্তুষ্টি, তখন আল্লাহ আপনার দুনিয়ার দায়িত্ব নিয়ে নেবেন। আপনার অন্তরে প্রশান্তি আসবে, আপনার জীবনে শৃঙ্খলা আসবে, আর দুনিয়া আপনার প্রয়োজনে আপনার কাছে ধরা দেবে। আর যখন আপনি শুধু দুনিয়ার পেছনে ছুটবেন তখন আপনার অন্তর অতৃপ্তিতে ভরে থাকবে, আপনার জীবনটা এলোমেলো হয়ে যাবে, আর দুনিয়ার সামান্য অংশই আপনি লাভ করতে পারবেন। তাহলে কি ইসলাম আমাদেরকে দুনিয়া ত্যাগ করতে বলে, বৈরাগী হতে বলে? না, ইসলাম হলো ভারসাম্যের। ইসলাম আমাদেরকে হালাল উপায়ে দুনিয়া উপার্জন করতে, পরিবার প্রতিপালন করতে, সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে উৎসাহিত করে। কিন্তু শর্ত হলো এই সব কিছুই করতে হবে আল্লাহর ইবাদতের অংশ হিসেবে, আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনার চাকরি করাটাও ইবাদত হতে পারে যদি আপনার নিয়ত থাকে হালাল উপার্জন করে পরিবারকে খাওয়ানো এবং আল্লাহর রাস্তায় ব্যয় করা। আপনার পড়াশোনা করাটাও ইবাদত হতে পারে যদি আপনার নিয়ত থাকে জ্ঞান অর্জন করে নিজের ও সমাজের উপকার করা এবং আল্লাহকে আরও ভালোভাবে চেনা। আপনার পরিবারকে সময় দেওয়াটাও ইবাদত হতে পারে যদি আপনার নিয়ত থাকে আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করা। মূল বিষয় হলো আপনার জীবনের চূড়ান্ত লক্ষ্যটা ঠিক রাখা। আপনার সকল কাজের কেন্দ্রে থাকবেন আল্লাহ। দুনিয়া হবে আপনার বাহন, আখিরাত হবে আপনার গন্তব্য।
কিন্তু যদি এমন হয় আপনি আল্লাহর ইবাদত করছেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, কিন্তু তারপরেও আপনার মনে হচ্ছে জীবনটা অর্থহীন, আপনার অন্তরে শান্তি নেই, তাহলে বুঝতে হবে আপনার ইবাদতে হয়তো বা কোনো ঘাটতি রয়ে গেছে। হতে পারে আপনার ইবাদতে ইখলাস বা আন্তরিকতার অভাব। আপনি হয়তো ইবাদত করছেন লোক দেখানোর জন্য বা শুধু অভ্যাসগতভাবে। হতে পারে আপনার ইবাদতে খুশু বা একাগ্রতা নেই। আপনি নামাজে দাঁড়াচ্ছেন ঠিকই, কিন্তু আপনার মনটা ঘুরে বেড়াচ্ছে দুনিয়ার নানা চিন্তায়। হতে পারে আপনি ফরজ ইবাদতগুলো করছেন, কিন্তু কবিরা গুনাহগুলো ছাড়তে পারছেন না। পাপ অন্তরকে কঠিন করে ফেলে এবং ইবাদতের স্বাদ কেড়ে নেয়। হতে পারে আপনি আল্লাহর পরিচয় সঠিকভাবে জানেনই না। আপনি না জেনেই একজনের ইবাদত করছেন যার পরিচয় আপনি জানেন না। তার প্রতি ভালোবাসা বা ভয় আসবে কিভাবে? তাই ইবাদতের পাশাপাশি আল্লাহর পরিচয় অর্জন করাটাও অত্যন্ত জরুরি। আল্লাহর নাম ও গুণাবলী সম্পর্কে জানুন, কোরআন বুঝে পড়ুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ুন। আপনি যত বেশি আল্লাহকে চিনবেন, তত বেশি তার প্রতি আপনার ভালোবাসা বাড়বে, তত বেশি আপনার ইবাদতে আন্তরিকতা আসবে, আর তত বেশি আপনি জীবনের আসল উদ্দেশ্য উপলব্ধি করতে পারবেন। হে আমার ভাই, আমার বোন, আপনি যদি আজ আমাদের জীবনের উদ্দেশ্য নিয়ে দ্বিধায় থাকেন, যদি আপনার অন্তরটা শূন্য মনে হয়, তবে দেরি করবেন না। আপনার রবের দিকে ফিরে আসুন, কোরআন খুলে দেখুন তিনি আপনাকে কেন সৃষ্টি করেছেন। আপনার জীবনের প্রতিটি কাজকে আল্লাহর সাথে জুড়ে দিন। আপনার ঘুম, আপনার জাগরণ, আপনার উপার্জন, আপনার সম্পর্ক, সবকিছুই হোক আল্লাহর জন্য। দেখবেন আপনার জীবনের অর্থ বদলে গেছে। আপনার সেই অন্তহীন দৌড় পরিণত হয়েছে এক প্রশান্তিময় যাত্রায় জান্নাতের দিকে। আপনার সেই শূন্য হৃদয় পূর্ণ হয়ে গেছে আল্লাহর ভালোবাসার প্রশান্তিতে, কারণ আপনি আপনার জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পেয়েছেন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.humakontho.com। হে আল্লাহ, হে আল খালিক, হে আল বারি, হে আল মুসাউইর, তুমি আমাদেরকে সৃষ্টি করেছ এবং তুমি আমাদের জীবনের উদ্দেশ্য নির্ধারণ করে দিয়েছ, কিন্তু আমরা গাফেল বান্দা। আমরা দুনিয়ার মোহে পড়ে সেই উদ্দেশ্য ভুলে যাই। আমরা অর্থহীনতার পেছনে ছুটি, আমরা মরিচিকার পেছনে ছুটি। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করো। তুমি আমাদেরকে আমাদের জীবনের আসল উদ্দেশ্য, তোমার ইবাদত সঠিকভাবে বোঝার এবং পালন করার তৌফিক দাও। আমাদেরকে সেই ইবাদত করার তৌফিক দাও যা তুমি ভালোবাসো এবং যাতে তুমি সন্তুষ্ট হও। আমাদের অন্তর থেকে দুনিয়ার মোহ দূর করে দাও এবং আখিরাতের প্রতি আমাদের মনোযোগ বাড়িয়ে দাও। আমাদের প্রতিটি কাজকে তুমি তোমার সন্তুষ্টির জন্য কবুল করে নাও। আমাদের জীবনটাকে তুমি তোমার ইবাদতের মাধ্যমে অর্থপূর্ণ ও প্রশান্তিময় করে দাও। হে রব, আমাদেরকে তোমার পথে অটল রাখো এবং মুসলিম হিসেবে মৃত্যু দান করো। আমিন ইয়া রাব্বুল আলামিন।